এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাল ছিল গায়ে হলুদ, আজ হচ্ছে বিয়ে। আর আমি কাল করে বলছি, কিন্তু আমি এই ব্লগগুলো কবে আপলোড করব জানি না, কারণ এখন 3 দিন ধরে মাতুনি করব। তারপরে পুরীর ব্লগগুলো আমি এখনও ঠিকঠাকভাবে আপলোড করে উঠতে পারিনি, একটা এখনও বাকি আছে। তবে এটা দেওয়ার আগে ওটা অবশ্যই আগে দিয়ে দেবো তারপরে। তো আজকে সকাল থেকে যাইনি, কারণ আখিদির আসবার ছিল, রাতে সাজাবে, তো সেই জন্য এবার আখিদি চলে এসেছে, রেডিও হয়ে গেছে সুন্দর করে। তো এবার আমরা দুজনে বেরোবো। এখন কটা বাজে? তো 12টা 20 বাজছে। তো এবার বেরোবো, তার 10 মিনিটে পৌঁছে যাবো ওখানে। তো চলো যাওয়া যাক। আর বাঙালি বিয়েতে কি কি রিচুয়াল হয় সেগুলো তোমাদেরকে দেখাবো, সমস্ত কিছু, জল ছড়ানো, বিয়েতে সমস্ত কিছু যা মজা করবো আজকে সবাই মিলে, সেগুলোই থাকবে। পৌঁছে গেছি বিয়ে বাড়ি। হ্যালো গাইস, তো ভেতরে এখন বিয়ে চলছে। এই বিয়ে হয়নি, মানে এখন চলছে রিচুয়াল চলছে নানা রকম। আর আমরা প্যান্ডেলগুলো দেখতে এসেছি, খেতে এসেছি এখনো এসে দেখছি এদিকে প্যান্ডেলটাও বানানো হচ্ছে। তো আখিদি গাড়ি পারে, আমি আখিদিকে ভুলে গিয়েছিলাম একেবারে, নিজে খেয়ে উঠে গেছি। তারপরে মনে বলছি আখিদি আছে, এই মা কি হবে, কিছুই হবে না। রেগে গেছে, রেগে বোম হয়ে গেছে, দীপাকে জলে ঢিলে ফেলে দেবে, দীপা খুন হয়েছে। বৃন্দা ফোন করছে। আমাদের এই টিমের মধ্যে আরও একজন আছে, বৃন্দা। তো ওর বেচারির পরীক্ষা পড়ে গেছে, ও নেই, পুরো বিয়েটাতেই থাকতে পারেনি। আজকে রাতে আসবে, তোমরা দেখতে হবে। মোটামুটি কাল থেকে আমাকে 1000 বার না 20 থেকে 30 বার তো ফোন করেছে, ওকে ভিডিও কলে রাখছি, বারবার দেখছে। তো অনেক মন খারাপ হয়ে গেছে। তো আসবে, তো রাতে ওকে তোমাদের সাথে পরিচয় করাবো। কে গেলি নাকি ডান্স করে? স্নেহা ঠকে গেলি। তো জল ছড়ানোর পর আরও অনেক বিভিন্ন রকমের রিচুয়াল থাকে, তো এখানে সেগুলোই হচ্ছে। আর আমি সেগুলোই ভিডিও করার জন্য আর মাঝে মাঝে তাড়া দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, যে একটু তাড়াতাড়ি করো, কারণ তাড়া না দিলে কি হয়, অনেকটা এগুলো করতে করতে লেট হয়ে যায়। তো তখন ব্রাইডেরও রেডি হতে লেট হয়ে যায়, সেজন্যই। আর তারপর এই সমস্ত রিচুয়ালগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পূজা এদিকে নিয়ে রুমে চলে আসি। আর এখানে আমরা সবাই মিলে গল্প করছি, আর গল্প করতে বুঝতেই পারছো আমাকে দেখে এত হাসছি আমরা সবাই মিলে। আর গল্প করতে করতে আমি শাড়ির আঁচলটাও একটু সেট করে রেখে দিলাম। টাটা, আমরা আসছি রেডি হয়ে, তুমি চলো। তো পূজা দি তো রেডি হয়ে চলে গেছে, এবার আমরা সবাই রেডি হব। আর অনেক দেরি হয়ে গেছে, 8টা বাজছে, তাড়াতাড়ি করে রেডি হই। আর তার মধ্যে জ্যোতি দি আর সময় দি রেডি হয়ে চলে গেছে। এবার এই যে বৃন্দা চলে এসেছে, এই হাই কর, রেডি হচ্ছে ও বেচারি, জ্বর ঠান্ডা কত কি শরীর খারাপ করে এসেছে। আমিও রেডি হবো, ও রেডি হতে শুরু করেছে। চলো এবার রেডি হয়ে বেরোবো, জানি না কটায় বেরোবো। তাকে তো বিয়ে বসে যাবে, কখন খাবো, কখন মজা করবো, কখন বেরোবো কিছুই জানি না। আর বাড়িও যাবো আজকেই, কি জানে, আগে বেরোই রেডি হয়ে। তো তারপর আমিও রেডি হতে শুরু করি। আর আখিদি তো অলরেডি রেডি হয়ে কখন থেকে বসে আছে, একটা পুরো ব্রাইড সাজিয়ে নিজে রেডি হয়ে বসে আছে। আর আমি যে কোন রাজকার্য করছিলাম ভগবান জানে। সত্যি কথা বলতে আমি আর বৃন্দা সবার থেকে লেট ছিলাম। আমরা যখন বেরোলাম রেডি হয়ে, কিছুক্ষণের মধ্যে বরযাত্রীও চলে এলো। আর এখানে আমরা ফুচকা খাচ্ছি। না আমাদের কোনো গ্রুপ ফটো আছে ভালো মতো, না আমাদের নিজেদের কোনো ফটো আছে ভালো মতো, না আমি ব্লগের জন্য আর কোনো ভিডিও বানাতে পেরেছি। হয় এরকমই হয় ক্লোজ কারোর বিয়েতে। আরে দাঁড়াও, বাঙালি বিয়ে বাড়ি কি এই গানটা ছাড়া মানাই? এই গানটাতে তো ডান্স করতেই হবে। মিউজিক। এখানে বরকে সবাই মিলে বরণ করছে, ব্যাস। তারপর আমরা বাড়ি চলে আসি। শেষ অবধি আর বিয়ে দেখতে পাইনি, কিন্তু আমি বৃন্দাকে বলেছিলাম যে একটু সিঁদুরদানটা ভিডিও করে রাখতে। গুড মর্নিং। বিয়ে শেষ, এখান থেকে শুরু হচ্ছে রিসেপশন ব্লগ। আর এখন আমরা যাচ্ছি পূজা দিদির শ্বশুর বাড়ি।
তো এখানে আমরা পৌঁছে গেছি আর এখন বধূ বরণ করা হচ্ছে। তো আমরা অনেকক্ষণ থেকে রেস্ট করলাম, এবার খেতে যাব আর তারপর এসে সাজাবো। আমি তো বলতে ভুলে গেছি যে আজকে রিসেপশনে আমি সাজাচ্ছি, ফার্স্ট টাইম আমি কোনো ব্রাইড সাজাচ্ছি, তো একটু নার্ভাস তো লাগছে, দেখা যাক কি হয়। আর আমার পার্টনার আছে আমার সাথে, বেঁধে নিয়ে এসেছি, আমি বলছিল যে আসবো না। তো এখন আমি আমার সমস্ত প্রোডাক্টগুলো গুছিয়ে রাখছি যাতে সাজানোর সময় সমস্ত কিছু হাতের সামনে পাই, এতে টাইমটা অনেকটা সেভ হয়। আর নার্ভাস লাগছিল, একটাই ভয় লাগছিল যদি ঠিক টাইমে কমপ্লিট করতে না পারি, কিন্তু না, টাইমেই কমপ্লিট করেছিলাম। পূজা দিদির খুব পছন্দ হয়েছে লুকটা, আর ওখানে আরও বাকি সবার থেকেও বেশ ভালোই রিভিউ পেয়েছিলাম। আমি নিজেও স্যাটিসফাইড ছিলাম সাজিয়ে, বিশেষ করে হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। বাট ভুল তো হবেই কিছু না কিছু, যেমন নাকে নথ পরাবার ছিল সেটা ভুলে গেছি। হেয়ারটা যেহেতু খুব একটা লম্বা ছিল না, তাই কার্লস না করে সফট কার্লস করলে হয়তো আরও বেটার লাগতো। আর কলকা করা আমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, তো যাই হোক, ভুল হওয়াটাও জরুরি, কিন্তু সেটা লিমিটে, আর ভুল থেকেই শিখবো। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। ব্রাইড সাজানো কমপ্লিট আমার, আর এবার আমি রেডি হব। আর এ তো হচ্ছে মানে শুধু ড্রেসটা পরেছে, মেকআপ করছে। আর কি বলে, কাল কিছু না করে মানে এত থকে গেছিলাম যে সাজার এতটুকু ইচ্ছা ছিল না, মনে ছিল যে শুয়ে দিই, ঘুমিয়ে দিয়ে। এবার আছে সকাল থেকে অনেক মাথুনি করেছিলাম, আর কে মানে এনার্জি আছে একটু, আর সাজালাম তবুও অনেক এনার্জি আছে। এবার রেডি হব, তারপর বেরোবো। আজকেও দেরি হয়েই যাবে, আর কনে যাত্রী আসতেও লেট হবে, সবার লেট, তো আমরাও যখন ওরা আসবে তখন বেরোবো। না, কালো লাগে না। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, আর একজনের সাথে পরিচয় করিয়ে দিই, শ্রাবণী দি। হ্যালো। তো শ্রাবণীদের একটা ইউটিউব চ্যানেল আছে লাইভ টিউনস বলে। হ্যাঁ, তো আমার একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে লাইভ টিউনস নামে, যেখানে শান্তিনিকেতনের ভিডিও পোস্ট করা হয়। যদি ভালো লাগে তো অবশ্যই দেখবেন চ্যানেলটা, আশা করছি ভালো লাগবে। যারা শান্তিনিকেতন ভালোবাসেন, রবীন্দ্রনাথ ভালোবাসেন, তাদের তো খুব ভালো লাগবে। ঠিক আছে, আর কি বলবো, এবারে মজা করছি, আজকে মজা করছি, শেষ, এটাই শেষ ভিডিও। কি নাম? আচ্ছা একবার বলে দাও, কি বললে একটু আগে? আই লাভ ইউ। জোরে জোরে আই লাভ ইউ। বাবা রে, বাবা লাভ ইউ টু। টাটা কো দাও, টাটা টাটা টাটা। তো কনে যাত্রী চলে এসেছে, আর অনেকক্ষণ এসেছে, এবারে আমরা খাওয়া দাওয়া করবো, দিয়ে বেরিয়ে পড়বো। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, বাই।